কখনো কি ভেবে দেখেছেন 50 পেরোনোর পর আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে শরীরটা যেন একটা নতুন অচেনা খেলায় মেতেছে। এতদিন যা ইচ্ছে তাই খেয়েছেন, শরীর দিব্যি সামলে নিয়েছে, কিন্তু এখন সেই একই খাবার আপনার জন্য বিষ হয়ে দাঁড়াচ্ছে। শরীর কিছুতেই সামলাতে পারছে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি বলবো সেই 5টা খাবারের কথা যা 50 পেরোনোর পর আপনার পেটে থাকলে আপনার সর্বনাশ। আপনার সুস্থ দীর্ঘ জীবনের পথে এরা একটা বড় বাধা। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের শরীরের কাজ করার ক্ষমতা আর খাবার হজম করার পদ্ধতিতে আসে অনেক পরিবর্তন। যে খাবারগুলো একসময় আমরা আরামে খেতাম, 50-55 বছর বয়স পেরোলে সেগুলো কখনো কখনো পুরো শরীরকে বেতাল করে দেয়, এমনকি ডেকে আনে গুরুতর সমস্ত রোগ। এই চ্যানেলে আমরা প্রায়ই আলোচনা করি 50 পেরোনোর পর কি খাওয়া উচিত, কিন্তু আজ আমরা বলবো কি খাওয়া উচিত নয় সেটা নিয়ে। কারণ ভালো জিনিস খাওয়ার পাশাপাশি খারাপ জিনিস থেকে দূরে থাকাটাও খুব জরুরি এই বয়সে। তাহলে চলুন জেনে নিই সেই 5টা খাবারের নাম যা 50 বছর বয়সের পর আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। শুরু করা যাক আজকের ভিডিও। প্রেরণা হেলথ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলা যায় সাদা বিষ চিনির কথা। সব থেকে বড় শত্রু হলো চিনি। চিনি এমন একটা জিনিস যা যে কোনো বয়সে সমান ক্ষতি করে, কিন্তু 50 বছর বয়স পেরোনোর পর এর ক্ষতিটা একটা মারাত্মক পর্যায়ে চলে যায়। নিশ্চয়ই আপনি ভাবছেন কেন চিনি খাওয়া ছাড়বেন। একবার ভাবুন, আজকাল বাজারে প্রায় প্রতিটা জিনিসেই চিনি মেশানো হয়, যেমন কোল্ড ড্রিঙ্কস, ক্যান্ডি, পেস্ট্রি, এমনকি তথাকথিত নোনতা খাবার আর প্যাকেটের ফলের রসেও। যৌবনে আমাদের শরীর সক্রিয় থাকে, মেটাবলিজম থাকে তুঙ্গে, তাই চিনি খেলে খুব বেশি পার্থক্য বোঝা যায় না। কিন্তু 50 বছর বয়স পেরোনোর পর আমাদের মেটাবলিজম ধীর হয়ে যায়, শরীর দুর্বল হতে শুরু করে। এই বয়সে অতিরিক্ত চিনি ওজন বাড়ায়। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের শরীরে চিনি কন্ট্রোল করার ক্ষমতাও কমে যায়। তাই রিফাইন্ড কার্বোহাইড্রেট, যার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, সেটা আমাদের আরও বেশি ক্ষতি করতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। গবেষণা বলছে অতিরিক্ত চিনি শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে, যা হার্টের রোগ এবং বয়স বেড়ে যাওয়ার জন্য অন্যান্য রোগের কারণ। তাই আজ থেকেই চিনি এবং চিনি থাকা সমস্ত খাবারকে বিদায় জানান। দ্বিতীয় যে জিনিসটা 50 বছর বয়স পার হওয়ার পর আমাদের এড়িয়ে চলা উচিত সেটা হলো রেড মিট এবং প্রসেসড বা প্রক্রিয়াজাত মাংস। রেড মিটে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, যা কোলেস্টেরল বাড়িয়ে হার্টের রোগের ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দেয়। আর প্রসেসড বা প্রক্রিয়াজাত মাংস যেমন বেকন, সসেজ, হটডগ বা ফ্রোজেন ননভেজ আইটেম, এগুলোতে থাকে অতিরিক্ত মাত্রার সোডিয়াম এবং প্রিজারভেটিভ। এই বয়সে যখন আমাদের শরীরে এমনিতেই অনেক পরিবর্তন আসছে, তখন এই অতিরিক্ত সোডিয়াম আর প্রিজারভেটিভ ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, হার্ট ব্লকেজের ঝুঁকিও বাড়ায়। শুধু তাই নয়, যারা রেড মিট খান তাদের কোলন ক্যান্সারের ঝুঁকিও বেশি থাকে। তাই সুস্থ থাকার জন্য এই ধরনের খাবার থেকে 100 হাত দূরে থাকুন। ভিডিওটা কি আপনার ভালো লাগছে? নতুন কিছু তথ্য পাচ্ছেন? তাহলে এখনই একটা লাইক করে দিন। আর আপনি যদি প্রেরণা হেলথ চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমাদের নতুন ভিডিওর যে কোনো আপডেট আপনার মিস না হয়। আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। তৃতীয় খাবারটা হলো রিফাইন্ড ময়দা এবং এটা দিয়ে তৈরি সমস্ত জিনিস, যেমন কেক, বিস্কুট, রুমালি রুটি, নান ইত্যাদি। রিফাইন্ড ময়দাকে বলা যায় আপনার ইন্টেস্টাইন বা অন্ত্রের শত্রু। যখন আমরা রিফাইন্ড ময়দা খাই, তখন আমাদের রক্তে সুগারের পরিমাণ খুব দ্রুত বেড়ে যায়, যা শরীরের জন্য একটা বড় ধাক্কার মতো বিষয়। এই ধরনের স্পাইক আমাদের শরীরের ইনসুলিন ব্যবহার করার ক্ষমতা কমিয়ে দেয়, যা ইনসুলিন প্রতিরোধ বা ইনসুলিন রেজিস্ট্যান্স এবং টাইপ 2 ডায়াবেটিসের কারণ হতে পারে। আপনার জীবনের সোনালী বছরগুলোকে সুস্থভাবে কাটাতে চাইলে আজই রিফাইন্ড আটা ময়দা খাওয়া বন্ধ করুন।
অতিরিক্ত নুন আরেকটা ধীর বিষ। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো নুন কম ব্যবহার করা। নুন মানেই সোডিয়াম। 50 বছর বয়স পেরোনোর পর সোডিয়াম খুব সাবধানে গ্রহণ করা উচিত। অতিরিক্ত নুন খেলে বা ফাস্ট ফুড, চিপস, নামকিনের মতো বেশি নুন থাকা খাবার বেশি খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। বেশি সোডিয়াম সরাসরি হাই ব্লাড প্রেশারের সাথে সম্পর্কিত, যা হার্টের রোগের জন্য একটা বড় ঝুঁকির কারণ। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের হার্ট এবং কিডনি কম বয়সের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে ওঠে, তাই বেশি সোডিয়াম থাকা খাবার আরও বেশি ক্ষতিকারক হয়ে ওঠে। বিজ্ঞান বলছে অতিরিক্ত সোডিয়াম শরীরে অতিরিক্ত তরল ধরে রাখে, যা রক্তের পরিমাণ বাড়ায়, যার জন্য হার্টকে অতিরিক্ত পাম্প করার জন্য আরও কঠিন পরিশ্রম করতে হয়। তাই প্রতিদিনের সোডিয়াম খাওয়া কম করুন। একজন সুস্থ ব্যক্তির দিনে 1 চা চামচের বেশি নুন খাওয়া উচিত নয়। আর যদি ইতিমধ্যেই আপনার হাই ব্লাড প্রেশার থাকে তাহলে এই পরিমাণ আরও কম হওয়া উচিত। মনে রাখবেন, এই পরিমাণ শুধুমাত্র আপনার সবজিতে ও খাবারে মেশানো নুনের কথা হিসেবে নয়, সারা দিনের সমস্ত খাবার, যেমন বাইরে থেকে কেনা যে কোনো খাবার থেকে শুরু করে বাড়িতে রান্না করা খাবার মিলিয়েই এই পরিমাণটার কথা বলা হয়েছে। সব শেষে বলা যায় অতিরিক্ত ভাজা খাবার এড়িয়ে চলুন। ভাজাভুজি ফাস্ট ফুড একটা ফাঁদ, বিশেষ করে বাজারের ভাজাভুজি, যা সেই ধরনের ভাজা খাবার যা একই তেলে বারবার গরম করে তৈরি করা হয়। এই ধরনের অস্বাস্থ্যকর খাবারে প্রচুর পরিমাণে খারাপ চর্বি, ট্রান্স ফ্যাট এবং কিছু অত্যন্ত ক্ষতিকারক রাসায়নিক তৈরি হয়, যা আমাদের স্বাস্থ্যের নানাভাবে ক্ষতি করে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। ট্রান্স ফ্যাট আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়ায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল কমায়। কোলেস্টেরলের এই ভারসাম্যহীনতা হার্টের রোগের ঝুঁকি বাড়ায়। তাই আপনার আর্টারি বা ধমনী পরিষ্কার, সুন্দর, সুখী এবং সুস্থ রাখতে চাইলে এই অস্বাস্থ্যকর চর্বি এবং ভাজা খাবার থেকে দূরে থাকুন, বিশেষ করে বাজার থেকে কেনা খাবার। মনে রাখবেন, আপনার শরীর আপনার মন্দির। বিশেষ করে 50 বছর বয়স পেরোনোর পর এই 5টা খাবারকে আজই আপনার জীবন থেকে বাদ দিন, আর দেখুন আপনার জীবন কতটা সুন্দর আর সুস্থ হয়ে ওঠে। এক নজরে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে বলা যে 5টা খাবার যেগুলো না খাওয়া উচিত। 1. চিনি বা চিনি দিয়ে তৈরি খাবার। 2. রিফাইন্ড ময়দা এবং এটা দিয়ে তৈরি সব ধরনের খাবার। 3. রেড মিট ও প্রসেসড বা প্রক্রিয়াজাত মাংস। 4. নুন বা সোডিয়াম কম ব্যবহার করা। 5. অতিরিক্ত ভাজা খাবার এড়িয়ে চলা। এই ছিল সেই 5টা খাবার যা 50 বছর বয়সের পর আপনার একেবারেই খাওয়া উচিত নয়। এই খাবারগুলো এড়িয়ে চলার পাশাপাশি সুস্থ ও ফিট থাকার জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী এমন কিছু খাবার খাওয়াটাও খুব জরুরি। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে দেরি না করে এখনই একটা লাইক দেবেন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন, কারণ এই তথ্যগুলো হয়তো অনেকেরই কাজে লাগতে পারে। আর যদি এখনও আমাদের প্রেরণা হেলথ চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন আর প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে থাকুন। ধন্যবাদ।